গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। ফুলবাড়ির আমাদের হোটেল মান্যত লজ থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্য। আকাশটা অন্ধকার হয়ে রয়েছে। ঘড়িতে এখন সময় সকাল 6:54। আমরা এখন মান্যত লজ থেকে বাইক নিয়ে বেরোচ্ছি। এটা ফুলবাড়ি মোড়, বাদিকে চলে যাচ্ছে NH-27 আলিপুরদুয়ার হয়ে আসাম, আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে বাংলাদেশ, বাংলাবান্ধা। আমরা সামনে কিছুটা গিয়ে ডান দিকে চলে যাব, ধরব শিলিগুড়ি কলকাতা NH-27। এখনও টিপটিপ বৃষ্টি পড়ছে। চলে আসলাম ফুলবাড়ি রাজীবনগর মোড়, সোজা রাস্তাটা চলে যাচ্ছে বাংলাদেশ। আমরা যাব ডান দিকে, রাজীবনগর মোড়। এখনো বৃষ্টি পড়ছে, আকাশটা মেঘলা হয়ে রয়েছে। সামনের গাছে সুন্দর ফুল ফুটে রয়েছে, জারুল গাছ, খুব ভালো লাগছে দেখতে, অসাধারণ সুন্দর। আমরা এখন ধরে নিলাম ন্যাশনাল হাইওয়ে NH-27। এই NH-27 গুজরাটের পোরবন্দর থেকে আসামের শিলচর পর্যন্ত প্রায় 3510 কিলোমিটার দীর্ঘ। ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তের একটি প্রধান সড়ক বাণিজ্য পথ, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। বাংলাদেশ বর্ডারের ওপারে আছে বাংলাবান্ধা। 2011 সালের জানুয়ারিতে ভারতের ফুলবাড়ি এবং বাংলাদেশের বাংলাবান্ধার মধ্যে যানবাহন চলাচলের সীমান্ত পারাপার উদ্বোধন করা হয়েছিল। আমরা এখন পার হচ্ছি মহানন্দা নদী ব্রিজ। ডান দিকে দেখা যাচ্ছে মহানন্দা রিভার ব্যারেজ, একে ফুলবাড়ি ব্যারেজও বলা হয়। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ফুলবাড়িতে অবস্থিত মহানন্দা ব্যারেজের তিস্তা মহানন্দা প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ সেচ ও জলবিদ্যুৎ কেন্দ্র। এটি বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে এবং তিস্তা থেকে মহানন্দার জল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। মহানন্দা ব্যারেজ 1979 থেকে 80 সালে গঠিত তিস্তা মহানন্দা সেচ প্রকল্পের একটি অংশ। এই মহানন্দা নদী পার করে আমরা এখন জলপাইগুড়ি জেলা থেকে দার্জিলিং জেলায় প্রবেশ করলাম। তিস্তা সাব ক্যানেল ব্রিজ পার হচ্ছি। এখানে আর বৃষ্টি পড়ছে না, কিন্তু আকাশটা মেঘলা করে রয়েছে। নমস্কার বন্ধুরা, আজ 16 মে 2026 শনিবার। আমাদের কল্যাণী টু গ্যাংটক তথা পূর্ব সিকিম বাইক ট্রিপের আজ আমাদের 6 নম্বর দিন। আজ আমাদের বাড়ি ফেরা। এখন আমরা যাচ্ছি ফুলবাড়ি থেকে কল্যাণীর দিকে। এখন আমরা পার করছি মাহিপাল রেলওয়ে ব্রিজ। ডান দিকে আছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। আমরা এখন যাচ্ছি নিউ ন্যাশনাল হাইওয়ে NH-27 ওপর দিয়ে। সামনে আছে ঘোষপুকুর। ঠাকুরগঞ্জ ঘোষপুকুর বাদিকে, কলকাতা ইসলামপুর সোজা। আমরা সোজা রাস্তাটাই ধরবো, ইসলামপুর হয়ে কল্যাণী যাব। এখানে রাস্তার পাশে বাদিকে দেখা যাচ্ছে চায়ের বাগান, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। কমলা বাগান টি এস্টেট। জলপাইগুড়ি ডুয়ার্স অঞ্চলের অনেকটা অংশ জুড়ে রয়েছে চায়ের বাগান, বেশ ভালোই লাগে দেখতে। উত্তরবঙ্গের টি এস্টেট। পৌঁছে গেলাম ঘোষপুকুর। এখন ঘোষপুকুরে ফ্লাইওভার উপর দিয়ে যাচ্ছি। 2021 সালে যখন আমরা দার্জিলিং গিয়েছিলাম, ফেরার সময় গাজলডোবার, তিস্তা ব্যারেজ, ফুলবাড়ি, এই ঘোষপুকুর হয়ে ফিরেছিলাম। তখন এই ফ্লাইওভারটা নতুন তৈরি করা হয়েছিল। এখন পার করছি ঘোষপুকুর মোড়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। ডান দিকে চলে যাচ্ছে বাগডোগরা হয়ে শিলিগুড়ি। 11 তারিখ আমরা ওই রাস্তা ধরেই বাগডোগরা গিয়েছিলাম। সামনে ইসলামপুর 48 কিলোমিটার।
সামনে একটা টোল প্লাজা দেখা যাচ্ছে, ওটা হলো পশ্চিম মাদাতি টোল প্লাজা। আমাদের বাইকে টোল ট্যাক্স দিতে হবে না, সেজন্য আমরা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। পশ্চিম মাদাতি টোল প্লাজা। রাস্তার এখানে দুপাশেই শুধু চায়ের বাগান। এই অঞ্চলটা পুরোটাই চায়ের বাগান, বেশ দেখতে ভালোই লাগছে। বাইকে পেট্রোল কমে গেছে, এখন আমাদের বাইকে পেট্রোল ভরাতে হবে। বাঁদিকে দেখা যাচ্ছে পেট্রোল পাম্প, এখন আমরা সেদিকে প্রবেশ করছি। জিও পেট্রোল পাম্প। এই জায়গার নাম হলো বিধাননগর। এটা হলো দার্জিলিং জেলার বিধাননগর। আমরা সবসময় চেষ্টা করি জিও পেট্রোল ভরবার জন্য। বিধাননগর এখানে জিও পেট্রোল পাম্পের পেট্রোলের দাম হলো লিটার প্রতি 110 টাকা 50 পয়সা। বাইক নিয়ে আবার চলতে শুরু করলাম। বাঁদিকে দেখা যাচ্ছে বড় একটা শিবের মূর্তি। ওম নমঃ শিবায়। আমরা এখন পার করছি মহানন্দা রিভার ব্রিজ। এই মহানন্দী পার করলে আমরা দার্জিলিং জেলা থেকে উত্তর দিনাজপুর জেলায় প্রবেশ করব। মহানন্দা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীর দৈর্ঘ্য প্রায় 360 কিলোমিটার। উত্তরবঙ্গের একটা গুরুত্বপূর্ণ নদী। কিছুক্ষণ আগে চোপড়া পার করে আসলাম। এখন আছি উত্তর দিনাজপুর জেলার ফুলহারা। পার করছি ফুলহারা নলা ব্রিজ। এখানে রাস্তার দুপাশে প্রায় দেখা যাচ্ছে আনারসের বাগান আর মাঝে মাঝে চায়ের বাগান। আনারস গাছগুলো দেখতে বেশ ভালোই লাগছে। শিলিগুড়ি তথা এই অঞ্চলের আনারস আমাদের এখানে চলে আসে। বাঁদিকে দেখা যাচ্ছে জারুল গাছে ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা এখন প্রবেশ করছি ইসলামপুর। এটা হচ্ছে ইসলামপুর ইলিয়াবাড়ি মোড়। ডান দিকে চলে যাচ্ছে ইসলামপুর শহর। আমরা ধরে নিলাম এখন ইসলামপুর বাইপাস। এই ইসলামপুর বাইপাসের দৈর্ঘ্য হচ্ছে 10 কিলোমিটার। খুব সুন্দর দুর্দান্ত রাস্তা। উঠে পড়লাম ইলুয়াবাড়ি ক্যানেল ব্রিজ। বাঁদিকে আছে ডাহুক নদী, তারই এটা ক্যানেল। এটা তিস্তা যে ব্যারেজ তার সঙ্গে লিঙ্ক আছে ক্যানেলের। অনেকক্ষণ বাইক চালানো হলো, এখন রাস্তা পাশে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি। সামনে আছে কিষানগঞ্জ। আমাদের ডান দিকে হলো বিহারের বর্ডার। বাইক নিয়ে চলতে শুরু করলাম। এখন আমরা প্রবেশ করছি কিষানগঞ্জ। ওপরে দেখা যাচ্ছে কিষানগঞ্জের ফ্লাইওভার। আমরা 11 তারিখ শিলিগুড়ি যাওয়ার সময় ওই রাস্তার উপর দিয়ে গিয়েছিলাম। অনেকটা দীর্ঘ ফ্লাইওভার, প্রায় 3 কিলোমিটার। এখন উঠে পড়লাম কিষানগঞ্জের ফ্লাইওভার। আমরা এখন আছি বিহার রাজ্যের কিষানগঞ্জ জেলার কিষানগঞ্জ। ডান দিকে আছে কিষানগঞ্জ রেল লাইন, আর ডান দিকে দেখা যাচ্ছে কিষানগঞ্জের রেল স্টেশন। এটাই আমাদের হাওড়া শিলিগুড়ি মেন লাইন। ওপরে কিষানগঞ্জে রাস্তা পারাপারের রোড ব্রিজ। কিষানগঞ্জ একটা শহর, জমজমাট জায়গা। আই লাভ কিষানগঞ্জ। এটা বাস স্ট্যান্ড। এখানে ভিড়, টোটো গাড়ি সব পারাপার করছে। এখানে জাতীয় সড়কের উপরে রাস্তায় ধান শুকাচ্ছে। আবার আরেকটা টোল প্লাজা চলে আসলো, এটা হলো সূর্যপুর টোল প্লাজা। আমাদের বাইকে টোল ট্যাক্স দিতে হবে না, পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা আবার কিছুক্ষণ আগে বিহার থেকে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করেছি। রাস্তার পাশে জারুল ফুল, খুব ভালো লাগছে দেখতে। রায়গঞ্জ মালদা বাদিকে, পূর্ণিয়া সোজা। আমরা এখন প্রবেশ করছি ডালখোলা। আমরা NH-27 উপর দিয়ে যাচ্ছি। ডালখোলার এখানে NH-27 ছেড়ে দেবো, তখন ধরে নেব NH-12।
ডালখোলা কলকাতা জাতীয় সড়ক। পৌঁছে গেলাম এখন আমরা ডালখোলা। সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে পূর্ণিয়া, বিহার রাজ্যে। এখানে আমরা এখন NH-27 ছেড়ে দিয়ে বাদ দিকে ঢুকে যাব রায়গঞ্জ। এটা খুব ইম্পর্টেন্ট জাংশন, ডালখোলা জাংশন। আমরা বাদ দিকে NH-2 ধরে নিলাম। সামনে রায়গঞ্জের দূরত্ব এখান থেকে 47 কিলোমিটার। এখন আমরা অতিক্রম করছি ডালখোলা রেলওয়ে ব্রিজ। ডান দিকে আছে ডালখোলা রেল স্টেশন। এই ফ্লাইওভারটা নতুন তৈরি করা হয়েছে 2021 সালে। যখন আমরা এখান থেকে ফিরছিলাম তখন এই ফ্লাইওভার তৈরি করা হয়নি, ডালখোলা রেলগেটে খুব জ্যাম হয়েছিল। যাই হোক, ফ্লাইওভারটা তৈরি হয়ে এখন খুব ভালো হয়েছে। দোমোহনা নালা ব্রিজ পার করছি। সামনে আছে করমদিঘি। রাস্তাটা বেশ ভালো, দুর্দান্ত রোড, বাইক চালাতেও বেশ ভালো লাগছে। আকাশটা পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। অতিক্রম করছি এখন আমরা করমদিঘি। করমদিঘি অনেকটা বড় জায়গা। এই করমদিঘির কিছুটা অংশ আবার বিহারের মধ্যে পড়েছে। করমদিঘি ফ্লাইওভার বেশ ভালোই। সামনে একটা নদী দেখা যাচ্ছে, এটা হলো নাগড়ি নদী। নাগড়ি নদী এখন পার করছি। 2021 সালে যখন আমরা রাস্তা দিয়ে গিয়েছিলাম তখন এখানে রাস্তার কাজ হচ্ছিল। এখন রাস্তার কাজ সম্পূর্ণ, দুর্দান্ত রোড, বাইক চালাতে বেশ ভালো লাগছে। সামনে আছে রায়গঞ্জ। এটা নগর মোড় বাস স্টপ। চলে আসলো আরও একটা টোল প্লাজা, এটা হলো পানিশালা টোল প্লাজা। আমাদের বাইকে টোল ট্যাক্স দিতে হবে না, সেই জন্য আমরা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। পানিশালা টোল প্লাজা অতিক্রম করছি। এখানে আকাশটা বেশ পরিষ্কার, ভালোই লাগছে। কল্যাণী টু গ্যাংটক বাইক ট্রিপের আজ আমাদের অন্তিম দিন। আজকে আমরা শিলিগুড়ি থেকে বাড়ির দিকে ফিরছি কল্যাণী। এখন আমরা প্রবেশ করছি রায়গঞ্জ। উঠে পড়লাম রায়গঞ্জের দেওগন ফ্লাইওভার। এটা রায়গঞ্জ এন্ট্রি মোড়। এই রায়গঞ্জ হলো উত্তর দিনাজপুর জেলার সদর শহর। 2021 সালে যখন আমরা দার্জিলিং গিয়েছিলাম তখন এখানে ফ্লাইওভারের কাজ হচ্ছিল। তখন রায়গঞ্জ শহরের মাঝখান দিয়ে আমাদের যেতে হচ্ছিল, খুব জ্যাম ছিল, রেলগেট ছিল। এখন এই অঞ্চলের ফ্লাইওভার তৈরি হয়ে খুব ভালো হয়েছে, সময় অনেকটা বেঁচেছে, আর রাস্তাটাও খুব ভালো। ফ্লাইওভারগুলো 6 লেন, দুর্দান্ত। এখন উঠে পড়লাম রায়গঞ্জের রেলওয়ে ফ্লাইওভার। বাদিকে আছে রায়গঞ্জ রেলওয়ে স্টেশন। রায়গঞ্জের রেলওয়ে ব্রিজ পার করছি। সামনে আছে কুলিক নদী। এই কুলিক নদী রায়গঞ্জ শহরের মাঝখান দিয়ে গেছে। রায়গঞ্জ শহরের একটি গুরুত্বপূর্ণ নদী। অনেকক্ষণ বাইক চালানো হলো। এখন আমরা রায়গঞ্জের বাইপাসে হাজি মোড়ে এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি। সকালে টিফিন করা হলো এখানে। পার করছি দুর্গাপুর নালা ব্রিজ। আমরা এখন প্রবেশ করছি দুর্গাপুর। এটা হচ্ছে উত্তর দিনাজপুরের দুর্গাপুর। এটা দুর্গাপুর মোড়। বাদিকে চলে যাচ্ছে কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জ থেকে একটু দক্ষিণ দিকে আছে বালুরঘাট।
বালুরঘাট হলো দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর। এটা একটি ইম্পর্টেন্ট জাংশন, এই দুর্গাপুর মোড়। আমরা এখন প্রবেশ করছি ইটাহার। এটা হলো ইটাহার গামারি রিভার ব্রিজ। সামনে আছে ইটাহার চক। ইটাহার হলো উত্তর দিনাজপুর জেলার একটি জমজমাট শহর, জংশন এরিয়া। এই জায়গাটা ট্রাফিক জ্যাম, রাস্তার দুপাশে টোটো, মানুষজনের ভিড়। এখানে ফ্লাইওভার নেই, সেজন্য একটু জ্যাম হয়ে রয়েছে। এখন পার করছি ছিলিমপুর নালা ব্রিজ। এখানে রাস্তার দুপাশে সবুজ গাছ, বেশ ভালোই লাগছে দেখতে। কিছুক্ষণ আগে পেছনে ময়না থেকে আমরা উত্তর দিনাজপুর জেলা থেকে মালদা জেলা প্রবেশ করলাম। এটা হলো গাজলের কাদুবাড়ি স্কোয়ার, খুবই ইম্পর্টেন্ট জাংশন। বাদিকে গাজলের শহর, এখান থেকে আবার বাদিকে চলে যাচ্ছে বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর। রাস্তার দুপাশে সবুজ গাছ, এখানে রাস্তাটা বেশ ভালো। বাইকের স্পিডটা একটু বাড়িয়ে নিচ্ছি, বাইক চালাতে বেশ ভালো লাগছে। আমরা এখন উঠে পড়লাম গাজলের ফ্লাইওভার। এটা হচ্ছে গাজল মোড়, ইম্পর্টেন্ট জাংশন। এখান থেকে বাদিকে চলে যাচ্ছে বুনিয়াদপুর হয়ে কালিয়াগঞ্জ, আবার বুনিয়াদপুর গঙ্গারামপুর হয়ে বালুরঘাট। বালুরঘাট হলো দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর, তাই এই গাজলের এই মোড়টা খুবই ইম্পর্টেন্ট জাংশন। সামনে দেখা যাচ্ছে টোল প্লাজা, আবারও আরেকটা টোল প্লাজা চলে আসলো। এটা হলো গাজল টোল প্লাজা। আমাদের বাইকে যেহেতু টোল ট্যাক্স দিতে হয় না, সেই জন্য আমরা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। ডান দিকে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গাজল টোল প্লাজা অতিক্রম করছি। এখানে খুব রোদের তাপ, বেশ ভালোই গরম লাগছে। এখন আমরা পার হচ্ছি সুজাপুর। এটা হলো সুজাপুরের ফ্লাইওভার। ডান দিকে আছে ওল্ড মালদা জাংশন, দ্য রেল স্টেশন, ওল্ড মালদা টাউন। সুজাপুর ফ্লাইওভার। সামনে আছে মালদা বাইপাস। এখান থেকে শুরু হয়ে যাবে রাস্তার দুপাশে আম বাগান, মালদার আম। মালদা, ফারাক্কা, বহরমপুর সোজা। আমরা এখন পৌঁছে গেলাম মালদা বাইপাস মোড়। ডান দিকে চলে যাচ্ছে মালদা শহর, আমরা বাদ দিকে সোজা রাস্তাটা বেরিয়ে যাব মালদা বাইপাস হয়ে ফারাক্কা। আমরা এখন মালদা বাইপাস রোড ধরে নিলাম। সামনে আছে মহানন্দা নদী। চলে আসলো মহানন্দা নদী। এটা মালদার মহানন্দা নদী। এর আগেও আমরা আজকে দুবার মহানন্দা নদীকে অতিক্রম করেছি, একবার ফুলবাড়িতে আর একবার দার্জিলিং উত্তর দিনাজপুর জেলার বর্ডারে। মহানন্দা নদী। এই মহানন্দা নদী উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নদী। ভারত এবং বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী। অনেকক্ষণ বাইক চালানো হলো, তাই এখন মালদা বাইপাসের পাশে একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি। বাইক নিয়ে আবার চলতে শুরু করলাম। এখন পার হচ্ছি পাগলা নদী। এটা মালদা জেলার পাগলা নদী, ছোট নদী।
ডান দিকে দেখা যাচ্ছে একটা মন্দির, বেশ ভালোই লাগছে দেখতে। প্রবেশ করছি এখন কালিয়াচক। এখানে কোনো ফ্লাইওভার নেই, সেজন্য ট্রাফিক জ্যাম। 2021 সালে যখন আমরা দার্জিলিং গিয়েছিলাম তখন এখানে জ্যাম পেয়েছি। 11 তারিখ শিলিগুড়ি যাওয়ার দিনও এখানে অনেকক্ষণ জ্যামে আটকে পড়েছিলাম। কালিয়াচক বাজার এরিয়া সবসময় জ্যাম থাকে, ট্রাফিক জ্যাম। সামনে একটা টোল প্লাজা দেখা যাচ্ছে, এটা হলো ফারাক্কা টোল প্লাজা। আমাদের বাইকে টোল ট্যাক্স দিতে হবে না, সেজন্য পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। ডান দিকে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ফারাক্কা টোল প্লাজা এখন আমরা অতিক্রম করছি। এখানে কড়া রোদ, ভালোই তাপ লাগছে। ফারাক্কা, বহরমপুর, মুর্শিদাবাদ সোজা। সামনে আসছে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ ও মালদা জেলার গঙ্গা নদীর ওপর অবস্থিত একটি বিশাল বাঁধ। ট্রাফিক জ্যাম শুরু হয়ে গেল ব্যারেজের। 1975 সালে এই ব্যারেজটি চালু হয়। ব্যারেজের উপরে ট্রাফিক জ্যাম। ডান দিকে দেখা যাচ্ছে ফারাক্কা ব্যারেজের লক গেট, আর ডান দিকে আছে রেল লাইন। বাবা, খুব ট্রাফিক জ্যাম। বাদিকে নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে, আর কিছুদিনের মধ্যেই ওই ব্রিজ চালু হয়ে যাবে, তখন এখানকার জ্যাম আটকানো যাবে। এই ফারাক্কা ব্যারেজের দৈর্ঘ্য প্রায় 2.245 কিলোমিটার এবং এই ফারাক্কা ব্যারেজে মোট 109টি লক গেট আছে। 11 তারিখ শিলিগুড়ি যাওয়ার দিন এখানে রাস্তা প্রায় ফাঁকাই ছিল, আজ খুবই ট্রাফিক জ্যাম। এখন আমরা অতিক্রম করলাম প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ ফারাক্কা ব্যারেজ। এই এপিসোডটা অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য এখানে শেষ করলাম। পরের এপিসোডে আবারও দেখা হবে। নমস্কার।